প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ৭৬ লক্ষ গ্রাহক আর ৪ থেকে ৫ দিন পর জাতীয় ঈদ উল ফিতর। আমরা আজকে ঈদ উদযাপন না করে আপনার দরবারে এসেছি। আপনি একজন ১৮ কোটি মানুষের অভিভাবক। আপনি বাংলাদেশ ব্যাংকের যে স্কিম, যেটা হেয়ার কাট নাম চালু করেছে, আমরা দাবি হেয়ার কাট মানি না, হেয়ার কাট মানব না। আপনি আমাদের এই দাবিটুকু মেনে নেন। আমাদের প্রথম দাবি হচ্ছে হেয়ার কাট বাতিল করা, দ্বিতীয় হচ্ছে আমাদের স্বাভাবিক লেনদেন করা, আর তৃতীয়ত হচ্ছে আমাদের টাকা আমাদেরকে ফেরত দেওয়া। আমরা একক আমানতকারী, আমরা যার যার ব্যক্তিগত আমাদের অ্যাকাউন্ট আছে, এটা সবাই আমাদের একক। আমরা ওই যে যারা ওই বড় ধরনের আমানতকারী আছে তাদের থেকে বঞ্চিত। আমাদের এমটিডিআর, ডিপিএস, এফডিআর এর সকল টাকা ভেঙে সেভিংসে দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং লেনদেনটা স্বাভাবিক করতে হবে। এই তিনটি দাবি যদি আগামী 5ই এপ্রিল এর মধ্যে সমাধান না হয়, তাহলে আমরা আগামী 7ই এপ্রিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ কর্মসূচি অথবা মানববন্ধন কর্মসূচি পালন করব। আমরা হেয়ার কাট নামক কালো আইন বাতিল করতে চাই। আমাদের আমানতের সকল টাকার লেনদেন স্বাভাবিক করতে চাই সকল ব্যাংকে এবং টাকা ফেরত পাই। এটা একটা খারাপ দিক, এটা হেয়ার কাটটা করলে ইন ফিউচার অন্যান্য ব্যাংকও এই সুযোগটা নিয়ে নেবে, যেটা হচ্ছে জনসাধারণের জন্য কাম্য না। আমাদের এই রোজার মাসে কত কষ্ট হচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে চলতে। আমাদের অনেকের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, বাপ মার চিকিৎসা, অনেকে ক্যান্সারের রুগী আছে। এই যে এখানে আছে 2জন কিডনি ডায়ালিসিস করে, তারা ঠিকমতো ডায়ালিসিস করতে পারতো অথচ ব্যাংকে তার জমা টাকা। পৃথিবীর কোথাও জায়গা দেখিনি যে আমানতের টাকা ব্যাংকে রেখে সেই টাকা উঠানোর জন্য রাস্তায় রাস্তায় ঘোরা লাগে। একটাই উদ্দেশ্য, সেটা হলো এখানে প্রধানমন্ত্রী সংসদে আসবেন, বিভিন্ন এমপিরা আসবেন, আমাদের এই বিষয়টা নিয়ে তারা একটু সংসদে আলোচনায় আনবেন। এবং পুরনো গভর্নর মনসুর সাহেব আমাদের যে হেয়ার কাটটা আমাদের উপর, যে আইনটা আমাদের উপর দিয়েছেন, সেটা খুবই মর্মান্তিক। এবং আমরা নতুন গভর্নর যিনি এসছেন, ওনার কাছেও আমাদের আবেদন ছিল হেয়ার কাট আপনি বাদ দেন, এটা একটা জঘন্য আইন আমানতকারীদের জন্য। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি, পুরনো গভর্নরের সব নিয়মে কিন্তু মোটামুটি সব বন্ধ করে দিয়েছে। যেমন ব্যাংক কর্মচারীরা বেতন 20% কমিয়েছিল, সেটা ঠিক করে দেওয়া হয়েছে। তাদেরকে বেতন বোনাস দেওয়া হবে না, সেটাও ঠিক করে দেওয়া হয়েছে, বোনাস দেওয়া হচ্ছে। পুরনো গভর্নরের অনেক নিয়মই কিন্তু তারা বাতিল করেছে। শুধুমাত্র আমানতকারীর ব্যাপারে এসে হেয়ার কাটটা আর বাতিল হচ্ছে না, এটা আরেকটা মর্মান্তিক বিষয়।